এমন ধোয়া ওড়ানো শুটকি তরকারি ভাতের সাথে থাকলে আর কি লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে যে শুটকি রান্না করি। আমি আজকে যে কয়েকটা টোনা শুটকি টুকরো নিয়েছি। আমি একটা প্যানে যে তেল দিয়ে বড় একটা সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে, আমি একটু পানি দিয়ে মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিচ্ছি আধা টেবিল চামচের মতো। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঝালটার পরিমাণটা যে যার মতো করে বুঝে দিবেন। শুটকি তরকারি যেহেতু একটু ঝাল না হলে ভালো লাগে না। এখন আমি একটু হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ রসুন বাটা। যে আমি টোনা শুটকিটা যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলার সাথে ভালো করে এটা মিশিয়ে নেব। আমি যেহেতু যে আলু বেগুন দিয়ে শুটকিটা রান্না করব, সো আলুটা আগে দিয়ে দিব। বেগুন সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। আলুটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলু নিয়েছি, আমার আলুর সাইজটা একটু বড় ছিল। আলুগুলা শুটকি এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো জাল দেওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলুটা মোটামুটি একটু নরম হয়ে আসতেছিল। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বাকি সব মশলার সাথে বেগুনগুলো মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা যেহেতু একটু মাখা মাখা হবে, সো পরিমাণ মতো একটু পানি দিতে হবে। পানির পরিমাণ যেন বেশি না হয়। আমি 2টা মরিচ ফাড়ি করে দিয়ে দিয়েছি। এরকম করে 5 মিনিটের মতো জাল দিলেই যে তরকারিটা রেডি হয়ে যাবে। যেহেতু আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। সো এই যে আমার তরকারি রেডি। কি সুন্দর ধোয়া ওড়ানো তরকারি, খুবই মজা হয়েছিল তরকারিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।